তুমি সত্যিই বলেছ, আমি মেঘলাকে ঠকিয়েছি, মেঘলার সাথে বেইমানি করেছি। মেঘলা ভেবেছিল এই ঘরটি হয়তো আবার তাদের সম্পর্কটা ফিরিয়ে দেবে। যেই ঘর থেকে একদিন অনিককে অপমান করে বের করে দেওয়া হয়েছিল, সেই ঘরেই আজ অনিককে ডেকেছিল মেঘলা। মেঘলার চোখে তখন শুধু একটাই স্বপ্ন ছিল, আজ হয়তো অনিক সব ভুল বুঝবে। আজ হয়তো আবার আগের মতো করে তার হাতটা ধরে বলবে, মেঘলা, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। কিন্তু সেখানে এসে মেঘলাকে খুবই অপমান করতে থাকে অনিক। মেঘলা যতই নিজের মনের কথা বোঝানোর চেষ্টা করে, অনিক ততই রাগে তাকে কষ্ট দিতে থাকে। অনিক বলতে থাকে, তোমার জন্যই আজ আমার জীবনটা শেষ হয়ে গেছে, তুমি আমার সংসার নষ্ট করে দিয়েছ। মেঘলার চোখ দিয়ে তখন শুধু পানি ঝরতে থাকে, কারণ সে কখনো ভাবতেই পারেনি যার জন্য এত কিছু করল সেই মানুষটাই আজ তাকে এভাবে অপমান করবে। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন। এদিকে লুকিয়ে সেখানে চলে আসে রাতুল। অনিক আর মেঘলার ঝগড়া দেখে দূর থেকে হাসতে থাকে সে। রাতুল বুঝতে পারে আজকে এখানে বড় কিছু ঘটতে যাচ্ছে। তার চোখে তখন শুধু প্রতিশোধের আগুন। ঠিক সেই মুহূর্তেই সেখানে চলে আসে বৃষ্টি। প্রথমে বৃষ্টি ভেবেছিল হয়তো আবার রাতুলের সাথে মেঘলার সম্পর্ক শুরু হয়েছে, কিন্তু সামনে গিয়ে সে যা দেখল তা দেখে পুরোপুরি অবাক হয়ে যায়। সে দেখতে পায় অনেক মেঘলাকে ভীষণ অপমান করছে, আর সেই মুহূর্তেই বৃষ্টির চোখ গিয়ে পড়ে দূরে দাঁড়িয়ে থাকা রাতুলের ওপর। বৃষ্টি দেখতে পায় রাতুল বন্দুক নিয়ে গুলি করার জন্য প্রস্তুত হয়ে আছে। মুহূর্তের মধ্যেই বৃষ্টি চিৎকার করে সবাইকে সরে যেতে বলে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। হঠাৎ করে গুলির শব্দে কেঁপে ওঠে পুরো জায়গা, আর সবাইকে বাঁচাতে সামনে চলে আসে বৃষ্টি। তারপরই ঘটে যায় ভয়ঙ্কর সেই ঘটনা। চারদিকে শুরু হয়ে যায় কান্না আর চিৎকার, আর সুযোগ বুঝে রাতুল সেখান থেকে পালিয়ে যায়। এবার কি হবে? বৃষ্টি কি বাঁচবে? অনেক কি এবার বুঝতে পারবে মেঘলা তাকে কতটা ভালোবাসে? আর রাতুলের শেষ কোথায় গিয়ে দাঁড়াবে? সব জানতে চোখ রাখুন গরিব ঘরের রাজপুত্র 31 নম্বর পর্বে।